মাশাআল্লাহ। অবতীর্ণ কোথায়? আয়াত আছে কয়টা? আমরা আজকে আপনাদেরকে তাফসীর শোনাবো 126 নং আয়াতের তাফসীর। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীর হবে ইনশাআল্লাহ কয় পদ্ধতিতে? মাশাআল্লাহ। কয় পদ্ধতি? তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের তাফসীর হবে। এই কোরআন আল্লাহ এমন ভাবে নাযিল করেছে, আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা মালিক করেছে। 2 নম্বরে তাফসীর হবে তাফসীরুল কোরআন বিল হাদিস। হাদিস দিয়ে তাফসীর হবে। 3 নম্বরে তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা। সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর হবে। 4 নম্বরে তাফসীরুল কোরআন বিল লুগাত। একটি শব্দের যতগুলো অর্থ আছে সব বলে বলে ব্যাখ্যা করে তাফসীর হবে। আজকে যদি মিলিয়ে নিতে পারে, হতে পারে যিনি আমাদের হৃদয়গুলো পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ। অনেক যুবকরা এখন আসতেছেন, দ্রুত এসে বসে বলবেন। পিছন দিকে তাকায় দেখেন, যুবকরা সুন্দর চলে আসতেছে, সবাই বসে পড়বো, কেউ কোনো কথা বলবো না, আওয়াজ করবো। স্টেজে বিশেষ করে যারা মেহেরবানি করে কথা বলা যাবে না, তাহলে আয়াতের তেলাওয়াতে ভুল হবে, হাদিস বলাতে ভুল হবে। বলেন তাফসীর হবে কয় পদ্ধতিতে? এটা কিন্তু একটা ক্লাসরুমের মতো, আপনারা এখানে বসা আছেন একেবারে ক্লাসরুমের মতো। 1 নাম্বার কি দিয়ে তাফসীর হবে? মাশাআল্লাহ। অনেকে বলে যে হুজুর তাফসীর করলে পরে মানুষ বুঝবে না। আমি দেখি মানুষ পুরোপুরি বুঝে, আমরা বুঝাতে চাই না, ঠিক কিনা বলেন? 1 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? 2 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? 3 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? 4 নাম্বার মাশাআল্লাহ। একটা শব্দের অনেকগুলো অর্থ আছে, সব ভেঙে ভেঙে বলার মধ্য দিয়ে তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর আযাব দেন। প্রচন্ড গরমে কোটি কোটি মানুষের বসবাস, হাজার হাজার মসজিদ, আমার ঢাকা শহর ভরা। আল্লাহর অসংখ্য গোলাম কাঁদতেছে। পুরো দেশ জুড়ে লাখ লাখ মসজিদ, কত কত মাদ্রাসা। এই দেশের ভিতরে মালিক পরীক্ষা নেন। ঠিকই যখন আযাব আসে, অল্পের ভিতরে আযাব গজবকে যিনি উঠায় নেন তিনি কে? কি প্রচন্ড তাপদাহ ছিল, রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে। আমার বাংলাদেশ রেকর্ড ভেঙে ফেলেছে। আরবের যেই তাপমাত্রা, সেই তাপমাত্রা আমার দেশে চলে আসছিল। আল্লাহ আবার কেমন একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, মনে হচ্ছে যেন শীত আসার আগের যে আবহাওয়াটা থাকে, এইরকম একটা পরিবেশ আল্লাহ আবার আমাদেরকে দান করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি শুধরে যাও, আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে এসো। ও সাতক্ষীরাবাসী, এই মাহফিল থেকে যদি নিয়ত করতে পারেন আল্লাহ আপনার দিকে ফিরে আসলাম, অবশ্যই যিনি কবুল করে আযাব আর গজবকে উঠায় নেবেন তিনি কে? আল্লাহ। এই জমিনের ভিতরে আযাব আসে 15টা কারণে। কয় কারণ? 15টা। আর আসতে বলেন 15টা। এটা কত? 5। এটা কত? 5। 5 আর 5 কত হলো? 10। আর বাকি থাকে কত? 5। 1 নাম্বার কারণ ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, জনগণের অধিকার নষ্ট করা হবে, জনগণের অধিকার নষ্ট করবে, জনগণের উপরে জুলুম করবে, এমন আলামতের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? আল্লাহ। সারা দুনিয়ার মধ্যে এগুলা চললেও আমাদের এই পবিত্র দেশ, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে জনগণের কোন অধিকার নষ্ট করা হয়নি।
যে আসতে বলছেন আসলে কিরকম হয়েছে আমাদের দেশে? খবরদার, জনগণের হক থেকে সাবধান হন। এই হক গুলো কাদের মধ্যে উঠায় দিবে। আল্লাহ কিয়ামতের দিন কাঁধের মধ্যে চাপায় দিবে। অসংখ্য জালেম এই বোঝা কাঁধে নিয়ে সেদিন অচল হয়ে পড়বে। জালেমদেরকে তিল তিলে যিনি নিষ্পেষিত করবেন তিনি কে? এক নাম্বার আযাব আসার কারণ এখন পৃথিবীর মধ্যে এটা আছে না নাই? জালেম পৃথিবীতে এখন কম না বেশি? আমি শুধু বাংলাদেশের কথা বলছি, মিশরের দিকে তাকায় দেখা, প্রতিষ্ঠিত একজন হাফেজে কোরআন, যিনি নিজে শুধু একজন হাফেজ ছিলেন না, হাফেজ ডক্টর মুরসি রাহিমাহুল্লাহ, তিনি এমন একজন লিডার ছিলেন, সরাসরি জনগণের সামনে প্রথম বক্তব্য দিতে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে তিনি দেখিয়েছিলেন, আমি কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট পরি নাই, যদি পছন্দ না হয় গুলি করে বুক জাজরা করে দাও, ইমানের পথ থেকে এক চুল আমরা নড়ি নাই, নড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা মুর্শিদ নাম শুনছেন? আমি আমার নিজের দুইটা চোখ দিয়ে দেখছি। কি দেখছি জানেন? বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় গিয়ে তিনি হাজির হইতেন, বিভিন্ন ওয়াক্তে। ফজরের নামাজের সময় তিনি দাঁড়ায় বলতেন, মাতা তাস্তাইকিজুন কাইফা তানামুন, আল কুদস ইয়াবকি, বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে, ও মুসলমান তোমার ঘুমের সময় এখন নয়, জাগ্রত হয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে দাঁড়ায় যাও। বলেন আল্লাহু আকবার। আমরা ওমরে ফারুককে দেখিনি, হযরত আবু বকরকে দেখিনি, হযরত ওসমানকে দেখিনি, হযরত আলীকে দেখিনি, কিন্তু ডক্টর মুর্সির মতো সাধারণ এই যুগের একজন মানুষকে দেখেছি, সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে নামাজের পর সালাম ফিরিয়ে নামাজের দিকে তার জনগণকে ডেকেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পশ্চিমা বিশ্বের কাছে এটা পছন্দ হয়নি, জালেমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, বেশি দিন ক্ষমতা টিকাতে পারে নাই, কিন্তু এই পৃথিবীকে প্রমাণ করে দিয়েছে জালেমের কাছে কখনো মাজলুমের মাথা নত হতে পারে না। মাজলুমের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, জালেমের সামনে উদ্দিন থাকবে, জুলুমের পর জুলুম করবে, মাজলুমের মাথা তারা নত বানাতে পারবে না। ঠিক কিনা? কয় নম্বরটা বলছি ভাই? এক নম্বর। এটা কি আমাদের সমাজে মিলছে? দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামা, এমন সময় আসবে গনিমতের সম্পদের খেয়ানত করা হবে, আমানতদারিতার কথা মানুষ ভুলে যাবে। কারো কাছে কোনো সম্পদ রাখলে আমানতদারিতা টিকবে না, আমানতদারিতা টিকবে না, খেয়ানত হয়ে যাবে। রাস্তার ইট যদি রাস্তায় ব্যবহার না করে কারো ঘরের মধ্যে ব্যবহার হয়, পরিষ্কার আমানতের খেয়ানত, মুনাফিকের আলামত প্রকাশ পেয়েছে। ঠিক কিনা বলে? এখন এখানে আপনি যদি হিসাব করেন, চাল ডাল কম্বল আটা পেঁয়াজ রসুন কত রকমের খেয়ানত আছে। এই খেয়ানতের কারণে যিনি আযাব আর গজব দেন তিনি কে? এটা কয় নাম্বার? কয় কারণে আযাব আসে? 15 নম্বরে কয় নাম্বার গেছে? বাকি আছে কয়টা? সবাই আমরা বাকি 13টাও শুনবো ইনশাআল্লাহ পরে। এরপরে 3 নম্বরে ওয়াযাকাতু মাগরুমা, এমন সময় দুনিয়ার ভিতরে আযাব আসবে
যাকাত যখন মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে, যাকাত যখন মানুষ দিবে না, ওই সমাজকে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কি? আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই সমাজে যাকাত কি সঠিকভাবে আদায় করা হয়? আমাদের দেশে 11 জন দম কবে বিশাল পয়সার মালিক, এদের উপরে জরিপ চালায় দেখা গেছে যেই পরিমাণ অর্থ 11 জন দম কুবেরের আছে, তারা যদি প্রপার ওয়েতে যাকাত দিত বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিয়নে 11 জনের যাকাতের টাকা লাখে 2,500 করে, যেই পরিমাণ অর্থ তাদের আছে 1 কোটিতে 2.5 লাখ করে, তাদের সম্পদ এত বেশি 11 জনের মাত্র। এই সম্পদ যদি ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো, 44 কোটি টাকার উপরে এক একটা ইউনিয়ন পেত। জোরে করে আল্লাহু আকবার। আপনারা মনে করেন দেশ গরিব? এই দেশের যে টাকাগুলো আছে যদি প্রপার ওয়েতে যাকাত দেওয়া হতো, দরিদ্র খুঁজে পাওয়া যেত। কয়েকটা বছর চললে পরে আপনি যাকাত দেওয়ার লোক খুঁজে পেতেন না, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, এই দুনিয়ার ভিতরে আযাব আসবে কেন? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, মুফাসসির হবে, শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। হাদিসের অংশ পড়লে আমার বড় ভয় লাগে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, দ্বীন শিখবে, আলেম হবে, শুধুমাত্র দুনিয়ার জন্য। এখন আপনি মিলায় দেখবেন ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য হাজার হাজার আলেম এখন ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা বলে? কত নাম্বার? 3। যারা বলেছেন অনেক নাম্বার নিয়ে ফেল করেছে। কত নাম্বার বলবো? কয়টা গেছে? কয়টা? আল্লাহ একটু সময় দিয়ে ইনশাআল্লাহ। একজনে বললে এখন কিরকম বৃষ্টি আসতে পারে আপনি জানেন? সবাই মিলে করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি দেখছেন কি আমি ইনশাআল্লাহ বলছি। আল্লাহ কি মায়া আপনি জানেন, আল্লাহর কি মায়া জানেন। এবছর পরিবেশবিদরা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে। এটা আমার বক্তব্য না, আপনারা নিউজ ঘেটে দেখবেন। এল নিনো মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে, খরা। একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে, অন্যদিকে খরা লেগে যাবে, তাপদাহ বেড়ে যাবে। আরব দেশের দিকে তাকায় দেখবেন কি পরিমাণ বৃষ্টি শুরু হচ্ছে, মদিনা প্লাবিত হচ্ছে বারবার। আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল, কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন। আমরা আশা করি এই মুসিবতের সময় আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে? করোনা ছিল, সব দেশের লোকেরা বলেছিল বাংলাদেশ রেড জোনের ভিতরে আছে, হাজার হাজার মানুষ মারা যাবে। আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল, আয় আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আগে নামাজে যেতে পারি না, মসজিদ এখন বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেন। গোলামেরা যখন ফিরে এসেছে, করোনার মতো ভয়াবহ আযাব যিনি উঠায় নিয়েছেন তিনি কে? কয় নম্বরে আছেন? সবাই বলেন। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে স্ত্রীর কথায় উঠলে বসলেও পবিত্র সাতক্ষীরার মাটিতে স্ত্রীর কথায় স্বামীরা উঠে বসে না, আবার বসে। একজনে কইছে হুজুর উঠেও বসেও, মানে হুজুর এরকম অবস্থা এখন আসছে, আপনি যা বলছেন হাদিসের কথা
একটির পরিমাণ কোনো মিস নাই, পুরাপুরি এখন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন আকাম্মাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে কষ্ট দিয়ে কথা বলবে, মাকে অন্যায় ভাবে অবিচার করবে, সন্তান খাবার দিবে না। মায়ের মনে ব্যথা লাগে তখন, সন্তান যখন মুখে খাবার তোলে না, মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায়। আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময়, সন্তান যখন মায়ের মুখে খাবার দেয় না। এমন অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে। মাকে গোয়াল করে সন্তান ফেলে রেখেছে, মা কিন্তু বদদোয়া করে নাই। সাংবাদিক গিয়েছে, মা সন্তানের নামে বাজে কোনো কথা বলে নাই, মা শুধু বলেছে আমার ছোট্ট পেটের ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে বড় বাড়ি বানাইছে, আমার সন্তান তার বাড়ির ভিতরে জায়গা দিতে পারে না, বড় বাড়ির ভিতরে একটুখানি খাটে ঘুমানোর সুযোগ করে দিতে পারে না। এইরকম দৃশ্যগুলো যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন আযাব আর গজব তিনি দিবেন, তিনি কে? কয় নাম্বার আছেন ভাই? 6 নাম্বার। কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকুহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল পারা হয়ে যাবে। এখনকার সময় এটা হয়েছে না হয়নি? এলাকায় এলাকায় দেখবেন একেবারে ইয়ং জেনারেশন, 13, 14, 15 বছরের যুবক কিশোর গ্যাং তৈরি করে ফেলছে। কি গ্যাং? কিশোরগঞ্জ, হ্যাঁ কিশোর গ্যাং। আমি কি যে জেলার নাম নিছেন উপায় নাই, কিশোর গ্যাং। সবাই বলেন কি গ্যাং? এই কিশোর গ্যাং এমন ভাবে বাড়বে, জায়গায় জায়গায় দেখবেন 15-20 জনের একটা গ্রুপ হবে। চাচা সমতুল্য লোক চিনে না, মামা সমতুল্য লোক চিনে না, সবার সাথে গায়ে হাত তুলে গালিগালাজ করে কথা বলে, ঠিক কিনা? এরকম বেয়াদবি এখন এলাকায় এলাকায় বেড়ে গেছে, ভয়ানক অবস্থা রূপ নিয়েছে। আমাদের সময় তো খুব বেশি আগেকার সময়ের কথা বলছি, আমাদের সময়টা এমন ছিল বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করত, ছোটদেরকে মানুষ স্নেহ করত। এখন বড়দের সম্মানও নাই, ছোটদের স্নেহ খুঁজে পাওয়া যায় না। এই দুইটাই আমাদের জন্য বিপজ্জনক, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব 8 নম্বরে বলেন বাপকে সন্তান খোঁটা দিবে, কষ্ট দিবে, বাপের মনের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। আজকে এখানে বসে একটা বাপ চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে। বাপ তো সেই লোকটা হয় যে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনে, নিজে নতুন পোশাক পরে না, জুতা ছিঁড়ে গেলে সেলাই করে আনে, কিন্তু বাপ নিজে না পরে সন্তানকে নতুন জুতাটা কিনে দেয়। বৃদ্ধাশ্রমে যেই বাপেরা আছে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে সন্তানের পা চেপে ধরে বলেছিলাম একটুখানি ভাত দাও, বড় ক্ষুধা লেগে গেছে, সন্তান খাবার পর্যন্ত দেয় নাই। আপনি লিখে রাখেন, অনেক বড় সার্টিফিকেট আপনি পাবেন, অনেক বড় শিক্ষিত হবেন, মা বাবার দোয়া যদি না থাকে কোন না কোন জায়গায় যিনি আপনাকে ধরা খাইয়ে দিবেন তিনি কে? দেখবেন ছেলে মেয়ে কিচ্ছু হয় না। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে হয়েছে ঠিক,
প্রতিবন্ধী হয়েছে। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে পাক্কা নেশাখোর হয়েছে, আপনার বুকের মধ্যে ছুরি চালাতে পর্যন্ত তারা দেরি করে না। ঠিক কিনা বলেন? হিসাব মিলাই দেখেন। কষ্ট হচ্ছে আপনাদের? একজনের কষ্ট হচ্ছে খুব, শুনে কথা বলতেছে। আপনাদের কষ্ট হচ্ছে কারো? কয় নম্বরে আছেন? আবু বকর ভাই পেস লাগিয়ে ফেলেছিল। কয় নাম্বার? সবাই বলতে হবে কয় নাম্বার? মাশাআল্লাহ 8 নাম্বার। এখন যদি আমি 8টা পর্যন্ত ধরি বলতে পারবেন? ইনশাআল্লাহ 1 নাম্বারটা বলেন, বিসমিল্লাহ বলেন। মাশাআল্লাহ 2 নাম্বারটা কি? 3 নাম্বার, 4 নাম্বার, মাশাআল্লাহ 5 নাম্বার, মাশাআল্লাহ 6 নাম্বার, 7 নাম্বার, মাশাআল্লাহ। এবার 8 নাম্বারটা বলেন করে দিন। বাপকে মানুষ কষ্ট। এবার আসেন 9 নাম্বারে। এমন সময় আসবে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের উপরে আঙ্গুল নাচায় নাচায় সামান্য জাহেল জালেম ব্যক্তি আঙ্গুল তুলে কথা বলবে। ঠিক কিনা বলে? এটা তো খুব সুন্দর, আপনারা ঠিক বলছেন। এখন আমাদের সমাজে এরকম আছে না? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এসে বলে এই ইমাম সাহেব থামেন। ওই দিনও দেখলাম পত্রিকায় নিউজ হয়েছে, ইমামকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ইমামের উপরে আঙ্গুল তুলে কথা বলো। আমার ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠায় ফেলে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, এই চেহারাকে যিনি গাধার চেহারা বানায় দিতেন, শুধুমাত্র নবীর খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? গাধার চেহারা হতো, নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিলেন। ইমামের সঙ্গে যারা বেয়াদবি করবে সবাই মিলে ইমামের পক্ষে থাকবেন, ইমামের হাতকে শক্তিশালী করবেন, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ইমামের পক্ষে যদি না থাকেন, আপনার কারণে সমাজকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? এই যে 9টা বললাম, মিলে না মিলে না? 9 রকমের অন্যায় কি আমরা করছি না করি না? এবার 10 নম্বরে আসেন আমার ভাইরা। এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে ফাসিকরা মাতব্বরি করবে। ঠিক কিনা বলে? 100%। একটু চিন্তা করে দেখেন, রাসূল 1445 বছর আগে এই কথাগুলো বলে গেছে। এখন মিলায় দেখলে দেখা যায় পুরাপুরি আমাদের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক কিনা বলে? তো আজকের কথা 1445 বছর আগে রাসূল বলে গেছে। এরপরে আল্লাহর হাবিব কত নাম্বার? 10 শেষ। এখন কত? আল্লাহর হাবিব 11 নম্বরে বলেন যাইবুল কওম আযলুহুম, বড় বড় নেতাগুলো হবে দুশ্চরিত্র লম্পট। এমন যে সমাজের ভিতরে দেখবে, ওই সমাজে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? ছোট্ট একটা উদাহরণ দিই। 2 জন যুবক উঠতেছে, বসলে আমি উদাহরণটা দেব ইনশাআল্লাহ। না না আজকে যাওয়া যায় নেই তো। এই 2 জন যদি একটু হাত দেখায় বলে একজন, মাশাআল্লাহ, আরেকজন বসে পড়ছে, হুজুর আমরা আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ছুটি নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। এবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? কত নম্বরে আছে?
সবাই বলেন কত নাম্বার? 11 নম্বরে আছে। ছোট্ট একটা উদাহরণ, কিছুদিন আগে আমরা দেখেছি, গত 2 বছর আগে একজন হঠাৎ করে এত বাড়াবাড়ি শুরু করছিল, এই হুজুর আসেন আপনাদের সঙ্গে বাহাস হবে। আমাদের সঙ্গে উনি বাহাস করলেন, খুব বাহাস বলতে 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 যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই, একদিন রাত্রিবেলা এরকম মাহফিল করে আমি ফিরতেছি, হঠাৎ করে শুনি যে লোকটা সারা রাত বলছে বাহাস বাহাস, পরে শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলে? সুতরাং যখন দুশ্চরিত্র হবে, দুনিয়ার লাঞ্ছিত অপদস্থ অপমানিত হবে, এই ধরনের লোকদের কারণে তিনি আযাব আর গজব দিবেন। তিনি কে? কত নম্বর গেছে ভাই? 13 নম্বরে। মাশাআল্লাহ, কি মনোযোগটা টেস্ট করলাম। কত নাম্বার? আবার বলেন কত? আপনারা যদি এখন মানি নিতেন 13 নাম্বার, তাহলে আমি বুঝতাম মনোযোগ একেবারে ফুরিয়ে গিয়েছে আপনার। তাহলে কত নাম্বার এখন? 12 নম্বরে। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, আযাব এমনি আসে না, ওই সময় আযাব আসবে, গুন্ডাদেরকে মানুষ সম্মান দেখাবে শুধুমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্য। এমন গুন্ডা সারা দেশে না, সারা দুনিয়ার ভিতরে এমন খারাপ লোক এখন আছে। ঠিক কিনা বলে? তার গুন্ডামি, চাঁদাবাজি, সন্ত্রাসী থেকে বাঁচার জন্য মানুষ তার সম্মান করে, ইজ্জত করে। নবীজি বলতেছেন এই কারণে দুনিয়ার মধ্যে আযাব আর গজব আসতেছে। ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? এবার কত নাম্বার? 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, জায়গায় জায়গায় গান বাজনা বেড়ে যাবে, এমন অবস্থা হবে গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে গায়িকা আর নায়িকার দাম এখনো বাড়ে নাই, কদিন পরে বাড়বে। কি বলেন? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই, কোন রাজনৈতিক বক্তব্য নাই। আল্লামা মামুনুল হক দীর্ঘদিন পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসছেন। 3টা বছর উনি কাটালেন। মুফতি আমির হামজা সাহেব 3টা বছর জেলে ছিলেন। মুফতি সাখাওয়াত রাজি দীর্ঘদিন জেল খেটেছেন। কত আলেম জেলের ভিতরে সময়গুলা পার করলেন। এই যে আলেমরা জেলখানায় ছিল, আপনারা তাকায় দেখবেন আলেমদের হিম্মত এখন কমছে না বাড়ছে? জেলখানা থেকে আসার পরে সবাই ভয় পেয়ে ঘরের ভিতরে যে ঢুকছে আর বের হয় না। কি বলেন? জেল জুলুম নির্যাতন দিয়ে আলেমদের হিম্মত কখনো কমানো যায় না। জেলখানা থেকে বের হলে আলেমদের হিম্মত আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। কিন্তু দুঃখ লাগে কখন জানেন? বাংলাদেশে যেই মহিলাটা দিনের পর দিন মদ খেয়ে এক রাতের বিল করে 87,000 টাকা, আবার মদের জন্য সে ভাঙচুর চালায়, বার জুড়ে কাঁচ আর কাঁচ, মদের বোতল ভেঙে টুকরা টুকরা করে দেয়, যার বাসার মধ্যে তল্লাশি চালায় শুধু মদের বোতল আর বোতল পাওয়া যায়, সে হাতের ভিতরে মেহেদি দিয়ে জেলখানা থেকে জামিনে বের হয়, আর একজন আলেমকে হয়রানির পর হয়রানি করার পর বের করতে হয়। ঠিক কিনা? বড় দুঃখের বিষয়। এরকম যখন আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন আযাব আসতেছে। ঠিক কি ভাই? এই আযাব কি আমরা দিব না কে দিবে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ সেনাবাহিনী জাইশুম মিন জুয়ুশিল্লাহ, পাহাড় আল্লাহ সেনাবাহিনী প্যারাক হিসেবে আল্লাহ গেঁথে দিয়েছে, জমিন যেন টালমাটাল করতে না পারে
সেই পাহাড়ের চাইতে বাতাসকে শক্তিশালী বানায় দিলে, আল্লাহ পাক আগুনের চাইতে বাতাসকে শক্তিশালী বানালেন। আগুনের চাইতে বাতাস শক্তিশালী, এর চাইতে পানিকে শক্তিশালী বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সেনাবাহিনীগুলো পাঠায় দেন, কখনো কখনো ভূমিকম্প দ্বীপ, কখনো কখনো জলোচ্ছ্বাস দ্বীপ, কখনো কখনো টর্নেডো দ্বীপ, কখনো কখনো বন্যা দ্বীপ, এমন ভাবে প্লাবিত করেন পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? এগুলো সব আল্লাহর সেনাবাহিনী। কার সেনাবাহিনী? কিন্তু এরপরে আমাদের সাহস কিন্তু কম। করোনা যখন আমাদের দেশ থেকে আল্লাহ উঠিয়ে নিলেন, আমরা বক্তব্য দিয়েছি, আমরা করোনাকে মোকাবেলা করতে পেরেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। নাউজুবিল্লাহ কি এখন বলবেন? এটা কত বড় শিরকি কথা আপনি জানেন? আপনি করোনারে মোকাবেলা করছেন। করোনা যখন আসছিল, বড় বড় বুদ্ধিজীবী মাস্ক পরে পিপি লাগায়া লাপস লাপস পরে নিজের চেহারা দেখা যায়, মনে হচ্ছিল সাক্ষীরা এসে সুন্দরবনে গিয়ে মধু কেটে মাত্র নেমে আসছে। কথা কথা মৌমাছি দেখলেও চিন্তা করবে, কিরে তোরে যে দুই একটা ফুল ফুটাবো, জায়গাটা কোন জায়গায়? এইরকম মানুষগুলা হঠাৎ করে যখন আল্লাহ তাআলা উঠায় নিলেন, আমরা করোনাকে মোকাবেলা করেছি। আল্লাহর কোন আযাবকে মোকাবেলা করা যায় না, মাথা পেতে মেরে নেওয়ার আগে। ঠিক কিনা বলে? নিজের মোকাবেলা, আল্লাহর কোন আযাবের মোকাবেলা। আপনি দেখছেন, এই যে দেখেন বৃষ্টি বন্ধ ছিল, কত রকমের কত কিছু করা হয়েছে। যখন বৃষ্টি দেওয়ার আমার মালিক ঝরঝর করে বৃষ্টি দিছে, জোরে করে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, গান বাজনা ছেড়ে দিবেন, নর্তকী নায়িকা গায়িকার পিছনে ছুটবেন না। সময় পৃথিবীর তেমন বাকি নেই, আমরা শেষ সময় আছি। আখিরুজ জামান, শেষ জামানা, শেষ সময় আমরা আছি। এই সময়টাতে নিজেকে পরিশুদ্ধ করে, সামনের দিন ভয়াবহ আসবে। আজকে যারা মালিকের দিকে আসবে, অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কে? খুব কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু বলবো, কতক্ষণ শুনবেন? নাউজুবিল্লাহ। সারা রাত 100% শুনবে, 100% শুনলে আর বেশিক্ষণ লাগবে না। 10:30টায় শুরু করছি, মোটামুটি এখন 1 ঘন্টা হয়েছে। মাশাআল্লাহ, একে বরাবর 1 ঘন্টা হয়েছে। আর 10-15 মিনিট একটু কষ্ট দিয়ে আপনার হালকা না। আচ্ছা ঠিক আছে, আপনি 1 ঘন্টা শুনবেন। 1 ঘন্টা শুনলে মন ভরবে তো ইনশাআল্লাহ। একজনটা উঠতে দিন না ইনশাআল্লাহ। পিছনের দিকে তাকায় দেখেন মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে। মাশাআল্লাহ, কমিটির লোক বলছে হুজুর মাঠ পুরা হয়েছে। মাঠ পুরা হলে আপনারা যতক্ষণ বলবেন আমি ওয়াজ করতে রাজি। শুধু খালি একটু আজকে কথা দিবেন, হুজুর আজকে থেকে আল্লাহ নাফরমানি আর করব ইনশাআল্লাহ। অনেক নাফরমানি করছি জীবন, আমার গুনাহগুলো যদি আল্লাহ আজকে সামনে তুলে ধরতেন, আমি ওয়াজ করার জন্য বসতে পারতাম না। আমার গুনাহগুলোকে যিনি গোপন করে রেখেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক সেদিন জান্নাতের ভিতরে ডাক দিবেন উপর থেকে, সালামুন ক্বালাম মির রাব্বির রাহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আল্লাহ আপনার সালাম শোনা যায়। কোথাও তো আপনারা দেখতে পাই না। আল্লাহর একটা ডাক দিয়ে বলবে, ওয়াবতাসুল ইয়াওমা
দূরে চলে যাও, গুনাহগার গুলো আজকে দূরে চলে যাও, পাপীর আজকে পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে মার্কেট করতাম, বাজারে গেলে বাজার করতাম, ঘোরাঘুরি করতাম, চা খেতাম। আজকে আর তোদের সঙ্গে আমার সম্পর্ক নাই। নেককারদের সঙ্গে আজকে আমার সব সম্পর্ক। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নী, তোমরা কি আমার উপরে খুশি? আচ্ছা বলেন তো দেখি, আমার মতো মানুষ যদি খুশি না হয় আল্লাহ কিছু ভাবে? আল্লাহ বলবে, গোলাম আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ আমরা খুশি হয়ে গিয়েছি। সেদিন আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, কিছু একটা চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব, দিতে আমার বড় মনে চায়। জান্নাতীরা বলবে, মালিক কি চাবো আপনার কাছে? সব তো আপনি দিয়েছেন। কদ গফারতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। আল্লাহ গুনাহগুলো গোপন করছেন, তওবা আল্লাহ কবুল করছেন, জাহান্নামের আগুন মাফ করছেন, জান্নাতের মালিক বানাইছেন। আর কি চাবো আল্লাহ? সব আপনি দিছেন। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও দিতে আমার বড় ভালো লাগে। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ কিচ্ছু আর চাই না। আদম আলাইহিস সালাম শিখিয়ে দিল, ও সন্তানেরা আল্লাহর কাছে আজকে বল, আল্লাহ যেন জীবনে কোনোদিন রাগ করে তোদেরকে জান্নাত থেকে যেন বের করে না দেয়। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতীরা সেদিন বলবে, মালিক জান্নাত থেকে রাগ করে বের করে দিয়েন না। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য রাগ করে আল্লাহ জান্নাত থেকে বের করব না। জোরে কোন আল্লাহু আকবার। যাও, তোমাদের উপরে খুশি হয়ে গেছি। এবার জান্নাতীরা যখন আনন্দে খুশিতে সাথে সাথে আল্লাহ বলবে, গোলাম আর কিছু চা, দিতে আমার বড় ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন জান্নাতীরা আবার বলবে, আল্লাহ সব তো পেলাম, আর কি চাবো? قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعطتنا من النار।